আজকের পর্বে আমরা অবাস্তব সংখ্যার খুঁটিনাটি সম্পর্কে জেনে নিব। তো প্রথমেই সংজ্ঞাটা জেনে নিই চলুন। কোনো সংখ্যাকে বর্গ করলে ঋণাত্মক মান পাওয়া যাবে, অর্থাৎ আমরা যদি কোনো সংখ্যাকে স্কোয়ার করি তারপরেও যদি ঋণাত্মক মান পাওয়া যায় তাহলে তা হবে অবাস্তব সংখ্যা। যেমন ধরুন -√2 এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে কী মান পাবো? -2। অবাস্তব সংখ্যার একক হচ্ছে আই। আমরা জানি আই সমান √(-1)। তাহলে আমরা যদি আইকে স্কোয়ার করি, আই স্কোয়ার সমান তাহলে √(-1)কে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাবো -1, অর্থাৎ আই স্কোয়ার সমান -1। এখন আমরা জানবো অবাস্তব সংখ্যার প্রকারভেদ। অবাস্তব সংখ্যা দুই প্রকার: বিশুদ্ধ অবাস্তব সংখ্যা, অবিশুদ্ধ অবাস্তব সংখ্যা, যার বহুল ব্যবহার আছে, যাকে আমরা কমপ্লেক্স নাম্বার অথবা জটিল সংখ্যা বলে থাকি। বিশুদ্ধ অবাস্তব সংখ্যা কোনগুলো? যেমন ধরুন +-ai, +-2i, এরকমভাবে যদি শুধুমাত্র অবাস্তব অংশ থাকে তাহলে আমরা তাকে বিশুদ্ধ অবাস্তব সংখ্যা বলে থাকি। অর্থাৎ বিশুদ্ধ অবাস্তব সংখ্যার ক্ষেত্রে শুধুমাত্র একটা পার্ট থাকবে, তা অবাস্তব যে অংশ সেই অংশটাই থাকবে। কিন্তু অবিশুদ্ধ অবাস্তব সংখ্যা অর্থাৎ কমপ্লেক্স নাম্বার হতে হলে তা হবে বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যার সমন্বয়ে। অর্থাৎ কমপ্লেক্স সংখ্যার একটা অংশ থাকবে বাস্তব অংশ আর একটা অংশ থাকবে অবাস্তব অংশ। অনুবন্ধী সংখ্যা: কোনো অবাস্তব সংখ্যার অবাস্তব অংশের বিপরীত চিহ্ন যুক্ত করলে যে সংখ্যা পাওয়া যাবে তা হচ্ছে ওই সংখ্যার অনুবন্ধী সংখ্যা। যেমন এখানে 3+ai আছে, যদি এই অবাস্তব অংশটার যে আগে যে চিহ্নটা আছে প্লাস, এটাকে যদি আমরা পরিবর্তন করে মাইনাস দেই অর্থাৎ বিপরীত চিহ্ন যুক্ত করি তাহলে তা হবে আমার অনুবন্ধী সংখ্যা। এখানে 3+ai এর অনুবন্ধী সংখ্যা হবে 3-ai। এরপরে অবাস্তব সংখ্যার ক্ষেত্রে কিছু কিছু মান আমাদের মনে রাখতে হবে, যেমন w³ = 1, i² = -1, এরপরে w² + w + 1 = 0, এরপরে w সমান -1 + √3/2, w² = -1 - √3/2।